ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তোমাদের সাথে মজাদার একটি সন্দেশের রেসিপি শেয়ার করছি। এই সন্দেশগুলো খেতে এতটা মজার, একটি খেলে কিন্তু আরও খেতে ইচ্ছা করে। আর এই সন্দেশগুলো তৈরি করেছি শুধুমাত্র পনির দিয়ে। সব সময় ছানা পাওয়া যায় না, কিন্তু পনিরটা আমাদের অ্যাভেলেবল থাকে। তো পনির দিয়ে এত মজার সন্দেশ তৈরি করা হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। প্রথমে পনিরটা হাত দিয়ে ঠিক এইভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। ছানার সন্দেশ বানাতে গেলে ছানা যেভাবে হাতের তালু দিয়ে চটকে মিহি করে মসৃণ করতে হয়, ঠিক সেইভাবে পনিরটাকেও হাতের তালু দিয়ে মসৃণ করে নিয়েছি। এবার দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। গুঁড়ো দুধ দিলে সন্দেশের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। এবার দিচ্ছি স্বাদ মতো চিনি। তো এখানে আমি আমার স্বাদ মতো চিনিটা ব্যবহার করেছি, তোমরাও স্বাদ মতো ব্যবহার করে নেবে। এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি, যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি আছে। আবারও হাতের তালু দিয়ে খুব সুন্দর করে চটকে মসৃণ করে নিচ্ছি। 3টি উপকরণ খুব সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আছে একদম মাঝারি লো আছে। গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে পুড়ে কালো হয়ে যাবে আর সন্দেশগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো অনবরত নাড়াচাড়া করছি। এই পর্যায়ে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে সন্দেশের ডোটা তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার একটি থালাতে ঢেলে নিচ্ছি। হাত দেওয়া যাবে এই রকম অবস্থায়। এবার ছোট ছোট করে সন্দেশগুলো তৈরি করে নিচ্ছি। তবে আজকে লাড্ডুর আকারে সন্দেশগুলো তৈরি করছি। তোমরা এখানে যে কোনো ধরনের শেপ দিতে পারো, চারকোনা করতে পারো, কিউব করতে পারো, সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে। আকারে লাড্ডুগুলো একটু বড় সাইজ করে করেছি, যাতে দেখতে ভালো লাগে। এবার গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। লাড্ডুগুলোর ওপর গুঁড়ো দুধ হালকা করে একটু ছড়িয়ে দিলে কিন্তু লাড্ডুগুলো খেতে আরও বেশি ভালো লাগবে আর ওপর থেকে একটু মসৃণ দেখাবে। তো দেখো, ঠিক এইভাবে সামান্য করে গুঁড়ো দুধ ঠিক এইভাবে লাড্ডুর ওপরে দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত ছানা সন্দেশ করতে গেলে বাজার থেকে দুধ এনে সেই দুধ থেকে ছানা কেটে ছানা থেকে আমরা সন্দেশ তৈরি করি। তবে ছানা আর পনিরের মধ্যে কিন্তু একই মিল আছে। ছানার সন্দেশ যেরকম টেস্ট, পনিরের সন্দেশ কিন্তু একই টেস্ট। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, খেয়ে দেখলে কিন্তু বুঝতে পারবে। আমাদের মতো অনেকেই হয়তো আছো শহরে বাস করি, অথচ অ্যাভেলেবল কিন্তু ছানাটা পাওয়া যায় না। তো আমরা ছানার সাথে পনির দিয়ে কিন্তু দারুণ মজার সন্দেশটা তৈরি করে খেতে পারি। টেস্ট কিন্তু একেবারে ছানার মতোই লাগে। তো ছানার সন্দেশের ভেতরটা কেমন হয়েছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে। ভিডিও বানাতে কিন্তু অনেকটা আগ্রহী হই এবং সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।